মাগুরায় বিশ্ব ডায়াবেটিক্স দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এর প্রতিপাদ্য নিয়ে আজ মাগুরা জেলার বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল 11টায় মাগুরা ডায়াবেটিক্স সমিতি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ওহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুরা। বিশেষ অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির, তত্ত্বাবধায়ক 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ডাক্তার মোহাম্মদ মহসিন উদ্দিন, মুখ্য বক্তা কনসালট্যান্ট মেডিসিন 250 শয্যা হাসপাতাল মাগুরা ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এনএফ তানি, মাগুরা নিউজ টিভি। আমাদের প্রিন্সিপাল মেডিকেল কলেজ সহ এদের কাছ থেকে আমরা অনেক সুন্দর কথা শুনেছি, অনেক মূল্যবান কথা শুনেছি। আমি যেহেতু একদম টোটালি নন টেকনিক্যাল এই বিষয়ে, তো এইটা শুধু আমি আমার মানে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার আব্বা ওনার ছোট এক সমস্যা হয়েছিল রেটিনাতে, ওই একটা ইনজেকশন দিতে হয় রেটিনার ইনফেকশন আছে। তো ওটার জন্য যখন গেলাম, মানে আমরা ওই একটা ইনজেকশনের অনেক দামি, তো দিলাম, কিন্তু পরে যখন ইনজেকশন দিতে গেলাম বলে যে না, একটু ব্লাড সুগার বেশি দেওয়া যাবে না। মানে এই ব্লাড সুগারের কারণে আমাদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। তো মানে এটা তো আসলে মানে আমরা গেছিলাম এক ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে তার আসলে সমস্যাটা অন্য রকমের ছিল। তো তখন আইডেন্টিফাই হয়ে গেল যে আমার ব্লাড সুগার আছে, এবং ব্লাড সুগার খুবই মানে হাই, তখন বোধ হয় 18-19 ছিল এরকম। কথা বলি, আমরা নিজেকে যদি চেঞ্জ না করি তাহলে আমরা কোনো দিক দিয়ে আগাইতে পারবো না। যাই হোক, আমরা কথা বলে গেলাম। বাংলাদেশে বর্তমানে 1,30,00,000 মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর ভিতরে 26% নারী, গর্ভবতী নারী, অর্থাৎ গর্ভকালীন 26% নারী ডায়াবেটিস আক্রান্ত। এবং প্রিভেনশনের জন্য যেগুলো স্টেপ আছে সেগুলো তারা ঠিকমতো নেন। তো তাদের কোলেস্টেরল লেভেল আছে, সেই কোলেস্টেরল লেভেল কমায় রাখতে হবে। যাদের হাইপারটেনশন আছে, হাইপারটেনশন কমায় রাখতে হবে। তামাক জাতীয় খাবার একবারই খাওয়া যাবে না। তো ওজন অবশ্যই নিয়ন্ত্রিত ওজন রাখতে হবে। আর খাবার দাবার ভিতরে বলা হচ্ছে যে ডাইরেক্ট সুগার রিলিজ করে, যেরকম ভাত, এই জাতীয় খাবার না খেয়ে স্লোলি রিলিজ হয় সুগারটা, যেরকম রুটি জাতীয় খাবার, সেগুলি খেলে ভালো হবে। যেরকম মিষ্টি, ভাত, অন্যান্য সুগার। আমার কাছে মনে হয়েছে যে ডায়াবেটিস রোগটাকে এটা আমরা সবাই জানি যে এটা একটা শর্করার একটা মেটাবলিজমের সামনে তো একটা রোগ, যে রোগটাকে সমস্ত রোগের আসলে মাস্টার ডিজিজ বলা হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রোগগুলোকে আমরা আসলে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে কিউরেবল, আরেকটা হচ্ছে আর এরপরে আমার পিছনে আপনাদের না ডায়াবেটিস এখন প্রতিরোধের বিষয়টা হচ্ছে যে ডায়াবেটিস কাদের হবে না, এটা নির্ভর করে একটা জেনেটিক ইনফ্লুয়েন্স। যদি জিনের দুইটা রিস্ক ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে এটা তো আপনি চেষ্টা করতে হবে আপনার এজ পাও ধরে রাখতে পারবেন, এজ, সেক্স, রেস, এগুলো যে রিস্ক ফ্যাক্টর এই কমিউনিকেবল ডিজিজ বা ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে তাই সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ এবং আইডিয়াল বডি ওয়েট। আইডিয়াল বডি ওয়েটের হিসাবটা খুব সহজ, হাইট ইন সেন্টিমিটার মাইনাস 100। আবার 70 কেজি থেকে আপনি কত আছেন, যদি বেশি থাকে ওভারওয়েটের উপায় কি, আপনি ডেইলি এক্সারসাইজ করবেন। ডায়াবেটিসকে আপনি, তবে হ্যাঁ ডায়াবেটিস মনে করেন যে প্রি ডায়াবেটিক যদি আইজিটি লেভেলে থাকে, যে ডায়াবেটিসের আগের স্টেজ, এই ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ করে এইটাকে কিন্তু আপনি ডিলে করতে পারেন। হয়তো কম তৈরি হয় এবং যেটা তৈরি হয় সেটা কাজ করে না। এই জন্য ইনসুলিন ডায়াবেটিসকে আপনি দুভাগে ভাগ করে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আর একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। এবং এখানে আমরা যারা আছি বেশিরভাগ কিন্তু আমরা এই বিষয়ে সচেতন, এবং আমরা অনেকেই আছি এখানে মেডিকেল পার্সন এবং বিশেষ সাথে চিকিৎসা সেবার সাথে আমরা সম্পৃক্ত, কিন্তু আমাদের এখানে কিছু কাজ হয়তো করতে হবে।